নমস্কার বন্ধুরা, সুইটিস অ্যাক্টিভিটি থেকে আপনাদের স্বাগত জানাই। বহুদিন বাদ আপনাদের সামনে এলাম ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে কাঁচা আমের জেলি। দেখতেই পাচ্ছেন কাঁচা আম নিয়েছি, আর এগুলো ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো পিস করে নেব। এইভাবে পিস করলে হবে, মানে সেদ্ধ করতে হবে তো ভালো করে, আর শক্ত অংশগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন। তো আমি আজকে ননস্টিক প্যানেই করবো। ননস্টিকে করলে কি হয়, পোড়ে না, আর কড়াইগুলো পুড়ে যায়। তো তো এভাবে ধুয়ে দিয়ে দিলাম। একটু সামান্য নুন দেবো, না দিলেও হবে। সামান্য নুন দেবো আর একটু জল দিয়ে দিলাম, ভালোভাবে সেদ্ধ হোক। সেদ্ধটা কিন্তু ভালো করে করতে হবে। সেদ্ধটা ভালোভাবে করতে হবে, যেহেতু এটা জেলি, একদম কোনো খিচ যাতে না থাকে, ভালোভাবে সেদ্ধ করতে হবে। শক্ত অংশগুলো বাদ দিয়ে দিলেই হয়ে গেল। তো এটা সেইভাবে আটিটা এখনও শক্ত হয়নি, তাই এইগুলোকে আগে বেছে নিয়েছি। তো মাঝে মাঝে দেখবো তুলে। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি, আমি যে খাবার রেসিপির ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু বেশিরভাগই আচার কিংবা টক জাতীয়। মানে এটাই বোঝা যায় যে আমার কতটা এটা প্রিয় জিনিস। মানে ছোটো থেকেই আমি এটা কিন্তু ছাড়া খেতে পারি না। আপনারাও কিন্তু খাবেন, বুঝলেন? আর টক খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার জিনিস। এটা যদি সবাইকে বোঝানো যায় তো ব্যাস, কেউ আর কিছুই বলবে না। তো আজ থেকে আপনারাও খাবার পাতে কিন্তু টক বা চাটনি জাতীয় কিছু রাখবেন, ঠিক আছে? চলুন, সেদ্ধ হয়ে গেছে, তুলেও নিয়েছি। জলটা ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রে তুলেছি। এবার হাতায় করে একটু ঘেঁটে নিই। প্রচণ্ড গরম তো, নাহলে ঘাঁটতে পারবো না। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে এটা মিক্সটা করে দেওয়া যাবে। আর আটি কিন্তু শক্ত আমি কাটিনি, তবুও একটা শক্ত যে অংশগুলো রয়েছে আমি ওগুলো তুলে ফেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। হাতায় করেই হয়ে যাচ্ছে। সেদ্ধটা খুব সুন্দর হয়েছে, জানেন তো। তা আমটাও ভালো নিশ্চয়ই। যে কোনো জিনিস করতে গেলে উপকরণগুলো যদি ঠিকঠাক কোয়ালিটির হয় তবে স্বাদটাও সেরকমভাবে হবে। এবার চিনিটা মিশিয়ে দিয়ে সঙ্গে দিয়ে উনুনে বসিয়ে আর একটু ফুটিয়ে নিই। ততক্ষণই নাড়বো এবং ফোটাবো একটু, তবে কম আঁচে করতে হবে। এবার এটাকে আমি মিক্স করব, আর যাতে করে ভালোভাবে মিশে যায়। আর যত মিশবে ততই ভালো হবে, জেলিটা থকথকে হবে। আর শক্ত অংশগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন, আবারও বলছি। তো এবার আমি মাঝে মাঝে এটা চেক করাও যাবে, হয়েছে নাকি সেটা বোঝা যাবে। তো ওটাকে ভালোভাবে আর একটু ফুটবে মনে হচ্ছে। শক্ত অংশগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো, হচ্ছে যখন ভালো করেই করা হয়। তো এটা দেখে কীভাবে বুঝবেন যে এটা হয়ে এসছে ফোটাতে ফোটাতে। তো এটা আমি একটা জায়গা প্লেটে একটুখানি 1 ফোঁটা মতো তুলে দেখে নেব। তো এটা যদি গড়িয়ে যায় তাহলে জানবেন যে এটা হতে আর একটু সময় লাগবে। তো এটা আমারটা তো গড়িয়ে যাচ্ছেই, তো আর একটু ফুটিয়ে নিই। তারপরে এটা আবার একইভাবে দেখে নামিয়ে নেব। এতক্ষণে হয়েছে। তো আমাদের জেলি প্রস্তুত হয়ে গেল। তো আমি তো টেস্ট করব বলে বসেই আছি, আপনারাও টেস্ট করবেন। ঠান্ডা হয়ে গেলে আমি এতে রেখে দিলাম, এবং দেখতেও যাতে সুন্দর লাগবে, বাইরে থেকেও দেখা যাবে। আর আমি কোনো কালার অ্যাড করিনি। আপনারা যদি এটাকে কালার অ্যাড করতে পারেন, ফুড কালার, সবুজ কালার করতে পারেন, জেলিটা সবুজ রঙের হবে, দেখতে ভালো লাগবে। কিন্তু আমি এটা অ্যাড করিনি, একদম ন্যাচারালি করেছি। শুধুমাত্র চিনি দিয়ে, আম দিয়ে এবং সামান্য নুন দিয়ে, আর কিছু এটাতে দিইনি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারাও করবেন। চলুন, টাটা আজকের মতো।
আর আমার ব্লগ ভিডিওগুলোও দেখবেন, আমি বানাচ্ছি, কেমন হয়েছে বলবেন। নমস্কার।